শুনে বা শ্রবণ করে ফায়াত্তাবিউনা আহসানাহু, অতঃপর তার মধ্য থেকে যেই কথাগুলি উত্তম তার অনুসরণ করে। আর উত্তম হওয়ার জন্য দুইটা বিষয় লাগবে, উত্তম হওয়ার জন্য দুইটা শর্ত। এক নম্বর হচ্ছে কথা হতে হবে আল্লাহ, দ্বিতীয়টা হচ্ছে কথা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। উত্তম হওয়ার জন্য এই দুইটা শর্ত। তো আল্লাহ বলছেন আল্লাযীনা ইসতামিউনাল কাওলা, যারা মনোযোগ দিয়ে কথা শুনে, ফায়াত্তাবিউনা আহসানাহু, অতঃপর তার মধ্য থেকে যা উত্তম তার অনুসরণ করে, তার অনুগত্য করে, তা মেনে নেয়, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করবেন। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আর এরা হচ্ছে আল্লাহর নিকটে প্রকৃত অর্থে জ্ঞানী বা বুদ্ধিমান। সম্মানিত উপস্থিতি, ভূমিকাতে আমরা আগে সুন্নাহ সম্পর্কে একটু জেনে নেই। সুন্নাহ বলতে কি বোঝানো হয়, সুন্নাহ কাকে বলে? সুন্নাহর শাব্দিক অর্থ হচ্ছে জীবন পদ্ধতি অথবা কর্মধারা, তরিকা, এগুলোকে আরো বিভিন্ন অর্থে সুন্নাহ সাব্যস্ত হয়েছে। সুন্নাহ বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গোটা জিন্দেগি রয়েছে, বিশেষ করে নবুয়তের পর থেকে যে জিন্দেগিটা রয়েছে, সেটা সবটাই সুন্নাহর অন্তর্ভুক্ত। এর বাইরে গিয়ে আমরা কেউ যদি সুন্নাহকে খোঁজার চেষ্টা করি কোনো ব্যক্তি থেকে, কোনো মানুষ থেকে, তাহলেই আমরা বিভ্রান্ত